আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উস্তাদ মুআজ্জিবিন হুদা চ্যানেলের আরবি শেখার জাদুকরি সফরের তৃতীয় ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা যারা ভাবতেন আরবি শেখা অনেক কঠিন, গত দুটি ক্লাসে আমরা দেখেছি যে আরবি শেখা কতটা সহজ। আমরা কোনো কিছু মুখস্থ না করে শুধু ছবি দেখে হরফগুলো চিনেছি। আমার ছোট্ট বন্ধুরা এবং শ্রদ্ধেয় মুরব্বীগণ, গত দুটি ক্লাসে আমরা কি কি শিখেছি তা একটু রিভিশন দিয়ে নেওয়া যাক। প্রথম ক্লাসে আমরা শিখেছিলাম নৌকা বা নৌকা পরিবার। সেক্ষেত্রে আমরা 7টি হরফ শিখেছিলাম, সেগুলি একটু রিভিশন দিয়ে নেওয়া যাক। আমরা শিখেছিলাম একটি নৌকা, তার নিচে যদি একটি ফোঁটা হয় তাহলে তা হচ্ছে বা, উপরে 2টি ফোঁটা হলে তা হচ্ছে তা, উপরে 3টি ফোঁটা হলে তা হচ্ছে থা, উপরে যদি একটি ফোঁটা হয় তাহলে তা হচ্ছে নুন, এবং নিচে যদি 2টি ফোঁটা হয় তাহলে তা হচ্ছে ইয়া। আশা করি আপনাদের এটা ভালোভাবে মনে আছে। এবং কি আমরা এর সাথে প্রথম ক্লাসে আরো শিখেছিলাম, এখানে যদি ডাইনে গুলদাগ হয় এবং এর উপরে যদি একটি ফোঁটা হয় তাহলে এটা হচ্ছে ফা, এবং এর উপরে যদি 2টি ফোঁটা হয় তাহলে এটা হচ্ছে অফ। আশা করি আপনাদের প্রথম ক্লাসের সবক খুব ভালোভাবে মনে আছে। দ্বিতীয় ক্লাসে আমরা শিখেছিলাম পেটওয়ালা হরফ। পেটওয়ালা হরফ আশা করি আপনাদের এটাও খুব মনে আছে। একটা পেট, এর উপর পাখির ঠোঁটের মতো, যদি উপরে উপরে কিংবা নিচে কোনো ফোঁটা না থাকে তাহলে এটা হচ্ছে হা, উপরে যদি একটি ফোঁটা হয় তাহলে এটা হচ্ছে খ, আর যদি পেটের ভিতর একটা ফোঁটা হয় তাহলে এটা হচ্ছে জিম, আর যদি পেটের উপর ছোট আরেকটি যদি পেট হয় তাহলে এটা হচ্ছে আইন, আর এটার উপর যদি একটি ফোঁটা হয় তাহলে এটা হচ্ছে গইন। আমরা প্রথমে 7, এর পরবর্তীতে আরো 5। দুটি ক্লাসে আমরা শিখেছি মোট 12টি হরফ। আজকে আমরা শিখব আরো 5টি হরফ। আসুন আজকে তৃতীয় ক্লাসে আমরা যে হরফগুলো শিখব তা দেখে নেওয়া যাক। বন্ধুগণ, আমরা আজকে যে পরিবারের সাথে পরিচিত হব কিংবা যে হরফগুলোর সাথে পরিচিত হব, এগুলোকে আমরা নামকরণ করব চেয়ার বা স্লাইড পরিবার হিসাবে। প্রথম দিন আমরা শিখেছি নৌকা পরিবারের হরফগুলো, দ্বিতীয় দিন আমরা শিখেছি পেটওয়ালা হরফগুলি। চেয়ার, আজকে আমরা শিখব চেয়ার বা স্লাইড পরিবারের হরফগুলোকে। আসুন এই হরফগুলো চিনে নেওয়া যাক। আপনারা যদি লক্ষ্য করেন, একটা চেয়ার কিন্তু অনেকটা এমনই হয়ে থাকে। এই চেয়ারটার মতো যে এই হরফটা, এটার নাম হচ্ছে দাল, অর্থাৎ এই বাঁকানো যে হরফটা আছে এটার নাম হচ্ছে দাল। এই হরফটার নাম দাল। এই হরফের উপর যদি একটি ফোঁটা হয় তাহলে এর নাম দাল। আপনাদের খুব মনে আছে যে প্রথম দিন আমি সা শিখিয়েছিলাম। সা এই হরফের উচ্চারণের ক্ষেত্রে বলেছিলাম যে জিহ্বার আগা সামনের দাঁতের আগার সাথে লাগবে, যেমন সা, ঠিক একই স্থান থেকে হবে দাল। আমরা কিন্তু 2টি হরফ শিখলাম আজ। যদি চেয়ারের উপর ফোঁটা হয় তাহলে এটা দাল, আর যদি ফোঁটা না হয় তাহলে দাল। দালের উপর যদি ফোঁটা হয় তাহলে দাল। 2টি হরফ শিখলাম। এখন আসুন এর পরবর্তী হরফ শিখে নেওয়া যাক। স্কুলে যে বাচ্চারা দোলনা খায়, অনেকটা স্লাইড, এটা কিন্তু এমন। এই হরফটার নাম হচ্ছে র। এই হরফটার নাম কি? র। রর উপর যদি ফোঁটা হয় তাহলে এটা হচ্ছে ঝা, এটা হচ্ছে ঝা, র ঝা। তাহলে আমরা শিখলাম দাল, দালের উপর ফোঁটা হলে দাল, চেয়ারের মতো একটা হরফ, এর নাম হচ্ছে দাল, এর উপর যদি ফোঁটা হয় তাহলে এর নাম দাল। আর যদি স্লাইডের মতো এটার নাম হচ্ছে র, আর এর উপর যদি ফোঁটা হয় তাহলে এটার নাম ঝা। দাল, দাল, র, ঝা। 4টি হরফ শিখলাম। আজকে আমরা আরো একটি হরফ শিখবো। এই স্লাইডের মতো যেটা আছে, এখানে যদি একটু গোল হয় তাহলে এটা হয়ে যাবে ওয়াও। আমরা ইংরেজিতে যে ওয়াও লিখি, WOW, এটার যে উচ্চারণ সেম একই, ওয়াও, মুখগুল হবে ওয়াও, এটা হচ্ছে ওয়াও। তাহলে আমরা কি কি শিখলাম আজকে? দাল, রাল, র, ঝা, ওয়াও। আজকে চেয়ার বা স্লাইড পরিবারের যে হরফগুলো আছে এগুলো হচ্ছে দাল, রাল, র, ঝা, ওয়াও। দাল, রাল, র, ঝা, ওয়াও। আবার বলি, দাল, রাল, র, ঝা, ওয়াও। দাল আর রাল এটা হচ্ছে একটু বাঁকানোটা একটু বেশি থাকবে, র আর ঝা এটা বাঁকানো একটু কম থাকবে। আর ওয়াও,
ওয়াও 2 ঠোঁট গোল করে উচ্চারিত হবে। সম্মানিত সুধী মণ্ডলী, এগুলো মুখস্থ করার কোনো দরকারই নেই, শুধু আপনার চিহ্নগুলো মনে রাখবেন। প্রথম দিন যেমন নৌকার চিহ্নগুলো মনে রেখেছেন, নৌকার নিচে ফোঁটা হলে কি হয়, উপরে ফোঁটা হলে কি হয়। দ্বিতীয় দিন যেমন পেটওয়ালা হরফগুলো মনে রেখেছেন, যে পাখির ঠোঁটের মধ্যে যে চিহ্নটা আছে আর উপরে ফোঁটা হলে কি হয়, ভিতরে ফোঁটা হলে কি হয়, ফোঁটা না হলে কি হয়। ঠিক তেমনি ভাবে আজকে স্লাইডের এই হরফগুলো মনে রাখবেন। যদি উপরে ফোঁটা হয় তাহলে কি হবে, ফোঁটা যদি না হয় তাহলে কি হবে, চেয়ারের উপর যদি ফোঁটা হয় তাহলে কি হবে, ফোঁটা না হলে কি হবে, দাল যদি ফোঁটা না হয়, রাল যদি উপরে ফোঁটা হয়, র যদি ফোঁটা না হয়, ঝা যদি ফোঁটা হয়, এবং সবশেষ যদি উপরে গুল হয় তাহলে ওয়াও। আশা করি আজকের সবক সবাই খুব ভালোভাবে বুঝেছেন। আমার ছোট্ট বন্ধু এবং মুরব্বীরা সবাই সর্বশেষ একটু রিভিশন দিয়ে নিন। সম্মানিত দর্শকবৃন্দ, আজকের ক্লাসটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না, এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখবেন। এছাড়া ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যদি কোনো কিছু জানার প্রয়োজন হয় তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপে জানাবেন। পরবর্তী জাদুকরি ক্লাসের জন্য উস্তাদ মুয়াজ্জিবিন হুদা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আগামী ক্লাসে আরো দারুণ কিছু নিয়ে উপস্থিত হব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।